বৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী 9 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে এখানে? মূল বিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। অঙ্কটাকে বুঝতে হবে আগে ভালো করে। অঙ্কটা বোঝার জন্য ছবি আঁকবো আমরা। ছবি এঁকে দেখবো কি করা যায়। প্রথমে ছবি আঁকবো। বৃত্ত কি বলে দেওয়া আছে? একটি বৃত্ত মূল বিন্দুগামী। তো আমরা এখানে বৃত্ত আঁকবো, সেটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। একটি বৃত্ত অঙ্কন করলাম, সেটা কি মূল বিন্দুগামী, মানে এই বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে। এবং কি বলা আছে? বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে ছেদিতাংশের দৈর্ঘ্য কত? 3 একক ও 4 একক। এক্স অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য কত? 3 একক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারবো 3,0। ধরলাম এটা এ বিন্দু। এবং ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ কি বলে দেওয়া আছে? 4 একক। মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর দূরত্ব কত? 4 একক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,4। এটার নাম দিলাম বি বিন্দু। বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? বৃত্তের উপর 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। মূল বিন্দুও তো বৃত্তের উপর অবস্থিত। এই দুটো বিন্দু তো দেওয়া আছে এই বৃত্তের উপর, তার সাথে মূল বিন্দুও দেওয়া আছে। 3টি বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা সমাধান করতে পারি খুব সহজেই। অথবা আমরা এখানে যদি এ বি বিন্দু যুক্ত করে দেই, এ বি বিন্দু যুক্ত করে দিলে সেটা আমাদের এবি বৃত্তের ব্যাস হবে। কেন এবি বৃত্তের ব্যাস হবে? কারণ এটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এই কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এটি অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ যদি এটি হয়, তাহলে অবশ্যই এই সরলরেখাংশ বৃত্তের ব্যাস হতে হবে। আমরা এখানে এই বিন্দুকে ও বিন্দু ধরলাম। তাহলে এই দুটিকে আমরা ব্যাসের প্রান্ত বিন্দু, মানে এ বিন্দু এবং বি বিন্দু হচ্ছে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু। তো আমরা এখানে অনেক রকম ভাবে অঙ্ক করতে পারবো। তো একটা প্রসেস করাচ্ছি আমি, সেটা 3টি বিন্দুগামী বৃত্ত, 3টি বিন্দুগামী বৃত্তের সমীকরণ সেই হিসেবে করাচ্ছি। যেহেতু বৃত্ত মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী বৃত্তের ধ্রুবক সি এর মান, যেটা সাধারণ আকার বৃত্তের সমীকরণে সি এর মান 0 হয়, সেখানে মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে ধ্রুবকের মান কত? 0। যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী, বৃত্তটি মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, তো আমরা ধরে নেব এখানে বৃত্তের সমীকরণ, বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy সি হবে না = 0। মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে ধ্রুবক পদ থাকবে না। এই একটা নিয়মে করাচ্ছি, এরপরে অন্য নিয়মে করতে পারবো, সেটাও বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আগে এই নিয়মে করি। এই বৃত্ত কত? 3,0 এবং 0,4 বিন্দুগামী। স্পষ্টতই এক নং বৃত্ত 3,0 ও 0,4 এই দুটি বিন্দুগামী এই বৃত্ত। আমরা এই দুটি বিন্দুর স্থানাঙ্ক বৃত্তের সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমাদের এখানে এফ ও জি এর মান বের হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারবো, প্রথমে আমরা 3 বসাবো। 3 বসালে কত? 3² মানে 9 প্লাস ওয়াই এর মান 0, তাহলে এখানে 0 হবে, প্লাস 2g × 3
y এর মান তো 0ই, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে 6 g ইকুয়ালস টু কত 9, g ইকুয়ালস টু 3/2 এবং আমরা এখানে আরেকটি বিন্দু বসাতে পারবো, সেটা কত 0,4। 0,4 বিন্দু এখানে বসিয়ে দিলে আমরা পাবো 0 প্লাস 16 প্লাস আবার 0 প্লাস 2f ইন্টু y এর মান কত 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 8f ইকুয়ালস টু 16। 8f, আচ্ছা এখানে মাইনাস হবে, -3/2। হ্যাঁ, এখানে আমরা 8f ইকুয়ালস টু -16 পাচ্ছি, আর এখানে f ইকুয়ালস টু -2। ঠিক আছে, তো সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ তোমরা লিখে দিবে, নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এই সমীকরণে বসিয়ে দেব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2g, g এর মান তো বের করেছি, g এর মান লিখতে হবে আমাদের 2g মানে কত -3/2 gx প্লাস 2 f এর মান কত -2 fy ইকুয়ালস টু 0। যেহেতু মূল বিন্দুগামী তাই ধ্রুবক পদ থাকবে না, আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি এটাকে। এখানে 2 কেটেই যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার -3x -4y ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের একটা অ্যান্সার। এখানে সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট কি বলেছে, বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলেছে। মূল বিন্দুগামী ব্যাস, এই বিন্দু মূল বিন্দু, এই বিন্দু দিয়ে ব্যাস অঙ্কন করতে হবে। ব্যাস তো বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে, অর্থাৎ আমাদের মূল বিন্দু এবং বৃত্তের কেন্দ্র এই দুটি বিন্দু যুক্ত করে যে সরলরেখাংশ পাবো সেই সরলরেখাংশ, এটা হলো মূল বিন্দুগামী বৃত্তের ব্যাস। এই ব্যাসের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এটা কি সরলরেখা, সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। একটা হলো 0,0 বিন্দু আর একটা হলো বৃত্তের কেন্দ্র। এই দুটি বিন্দু স্থানাঙ্ক আমরা পাচ্ছি এখানে, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখান থেকে পেয়ে যাব g এবং f, -g এবং -f, এই দুটো বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা খুব সহজেই ব্যাসের সমীকরণ নির্ণয় করতে পারবো। এখানে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত, বৃত্তটির আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, সাধারণ সমীকরণে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হয় -g, -f। তাই আমরা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পাচ্ছি। কি লিখবো কেন্দ্রের স্থানাঙ্ক? -g, -f। বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র হচ্ছে -g, -f। -g, -f মানে আমরা g এর মান বের করেছি। g এর মান কত? -3/2, তাহলে শুধু 3/2 হবে। f এর মান কত? f এর মান -2, তাহলে শুধু 2 হবে। এটি হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ লিখে দিবে তোমরা। সুতরাং বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, দুই বিন্দু আকারে আমরা সমীকরণ নির্ণয় করব, 0,0 বিন্দু এবং এই বিন্দু। y y1, এটাকে ধরলাম x1 y1, এটা হলো x2 y2। y y1 বাই x x1 ইকুয়ালস টু y1 y2 by x1 x2, 0 3/2। y by x equals to, এখানে মাইনাস কেটে যাবে, 2 উপরে উঠে যাবে, 4/3 হবে, 4/3। 4x - 3y equals to 0। মূল বিন্দুগামী যেহেতু, সরলরেখা যদি মূল বিন্দুগামী হয়, সরলরেখার
ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের c এর মান 0 হবে, মানে ধ্রুবক পদ 0 হবে। এখানেও ধ্রুবক পদ 0 যেহেতু সরলরেখাটি মূল বিন্দুগামী। তো আমাদের দুটো অ্যান্সার বেরিয়ে গেল, এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কতে যাই। এর পরের অঙ্কতে যাওয়ার আগে আমি বলছি এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারবো। যেহেতু এই কোণ আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ বি এখানে ব্যাস হবে। এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু এবং বি বিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু, তাই তো? তাহলে ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলেও আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 3,0 এবং 0,4 এই দুটি বিন্দু দিয়েও আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এই সমীকরণ চলে আসবে। এরপর আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। এ বিন্দু বি বিন্দু এই দুটি বিন্দুর মধ্যবিন্দুই হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। কেন্দ্র বের করে আমরা এই সূত্র দিয়ে সরলরেখার মানে ব্যাসের সমীকরণ, মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করতে পারবো। এই নিয়মে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তোমরা সেটা ট্রাই করবে। আমি এর পরের অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10-এ কি দেওয়া আছে। একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে কোশ্চেন নাম্বার 10। 2x প্লাস 3y ইকুয়ালস টু 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির ব্যাস কত? সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y ইকুয়ালস টু 6, 2x প্লাস 3y ইকুয়ালস টু 6। এই সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে সেই ত্রিভুজের পরিলিখিত বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। স্থানাঙ্ক অক্ষ আঁকবো আগে। 2x প্লাস 3y ইকুয়ালস টু 6 এই সরলরেখা যদি আমরা আঁকতে চাই তাহলে ছেদিতাংশ আকারে আমরা বানিয়ে নেব। ছেদিতাংশ আকারে বানাবো, 6 দিয়ে ভাগ করে দেবো। x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। অর্থাৎ আমরা বলতে পারি এই সরলরেখা x অক্ষকে 3,0 বিন্দু এবং y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করে। x অক্ষকে 3,0 বিন্দু এবং y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করবে। পরিলিখিত এবার ত্রিভুজ, যে ত্রিভুজ উৎপন্ন করলো, এখানে ত্রিভুজ ধরলাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা তো মূল বিন্দু ও। এখানে পরিলিখিত যে ত্রিভুজ, না এখানে যে ত্রিভুজ উৎপন্ন করেছে এটা ও বিন্দু নাম দিলাম। এই ত্রিভুজের পরিলিখিত বৃত্ত মানে পরিবৃত্ত, পরিবৃত্তের সমীকরণ। পরিবৃত্ত এখানে এইরকম হবে পরিবৃত্ত। এই বৃত্তের সমীকরণ এখানেও এই অঙ্ক আমরা আগের অঙ্কের নিয়মে করতে পারবো, অথবা আমরা এখানে অন্য নিয়মেও করতে পারি। এখানে এই বিন্দু স্থানাঙ্ক 3,0 হবে আর এটা 0,2। আমরা আগে লিখে নেই যে সরলরেখাটি x অক্ষকে 3,0 এবং y অক্ষকে স্পষ্টতই সরলরেখাটি, এটা দিলাম 1 নং সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে বিন্দুর নাম দিয়েছি a 3,0 ও b 0,2 বিন্দুতে ছেদ করে আমরা নাম দিলাম। তাহলে বৃত্তটিও x ও y অক্ষকে ওই একই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ বৃত্তটি ও 0,0, a 3,0 ও
বি 0,2 বিন্দুগামী, এই তিনটি বিন্দুগামী, বৃত্তটি এই তিনটি বিন্দুগামী হবে। বৃত্তের সমীকরণ আমরা ধরে নেব, ধরি বৃত্তটির সমীকরণ একই অঙ্ক। বৃত্তটির সমীকরণ আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0, সি লেখার দরকার নেই যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী, তাই সি লিখতে হবে না। বৃত্তটি মূল বিন্দুগামী, তাই আমাদের সি লিখতে হবে না। এই দুটি বিন্দু আমরা বসিয়ে দেব। সুতরাং 3,0 বসাবো আগে। 3 বসালে এটা 9 হবে, প্লাস 0 প্লাস 2g ইন্টু 3 প্লাস, এটা তো আগের অঙ্কের সাথে সেমই হয়ে গেল নাকি, এটা তো 0ই, ইকুয়ালস টু 0। g ইকুয়ালস টু -3/2 এবং আমরা এখানে আরেকটি বিন্দু বসাবো, সেটা হচ্ছে 0,2। x এর মান 0, y এর মান কত 2, y এর মান x এর মান 0 বসালাম, এখানে 2 বসালে এটা 4 আসবে, প্লাস x এর মান 0 বসাবো তাহলে এটা 0ই থাকবে, প্লাস এখানে y এর মান 2 বসাবো, 4f ইকুয়ালস টু 0, f ইকুয়ালস টু -1, তাই তো। এবার g আর f এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ তোমরা লিখে নেবে, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, g এর মান কত -3/2 x প্লাস 2, f এর মান কত -1, y ইকুয়ালস টু 0, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 কেটে যাবে, -3x - 2y ইকুয়ালস টু 0। পরিবৃত্তের সমীকরণ মানে পরিলিখিত বৃত্তের সমীকরণ আমরা এটা পেয়ে গেলাম। বৃত্তটির ব্যাস নির্ণয় করতে বলেছে, যেহেতু এই কোণ কত 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটাই বৃত্তের ব্যাস হবে। স্পষ্টতই বৃত্তের ব্যাস এবি, বৃত্তের ব্যাস এবি। কেন এবি? যেহেতু কোণ এ ও বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এই সরলরেখা বৃত্তের ব্যাসেই হবে। সুতরাং এবি সমান সমান √3 - 0 হোল স্কোয়ার, 0 - 2 হোল স্কোয়ার, তো এটা 9, 13, স্কোয়ার রুট অফ 13, এত একক। আমাদের এই দুটো অ্যান্সার, এটা একটা অ্যান্সার আর হচ্ছে এটা একটা অ্যান্সার।